আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার, সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবিদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে। আপনারা যদি এই বড়াই করে জালসা মাহফিলে বলছেন, তাহলে আজ দেখবো যে আপনার পীর সাহেবের মানে আকীদা কেমন, সাধারণ মানুষ আপনার পীর সাহেবের আকীদা সম্পর্কে বুঝবে। এই সম্পর্কে আলোচনা করবেন মুফতি আইনুল হুদা সাহেব, তিনি আলোচনা করবে। প্রত্যেককে বলবো আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা আলা হযরত সমাচার 13 ভুল তরজমা বাশারুম মিথলুকুম, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম এর যেই তরজমা তিনি করেছেন, এই তরজমা সঠিক হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় আলা হযরতের বিভিন্ন ফজিলত বয়ান করতে মানুষকে শুনি, যা থেকে আমরাও একমত হয়েছি যে আসলেই গত কয়েক শতাব্দীর মধ্যে ওনার মতো কেউ আসেননি বেমিসাল। তেমন কেউ বলেন উম্মতের মধ্যে কোনো নজির নেই, বেমিসাল না বেনজির। আরেকজন শুনলাম ফজিলত বয়ান করতেছেন, 4 বছর বয়সে উনি মুখ ডাকতে গিয়ে নুনু প্রদর্শন করেছেন মেয়েদেরকে। তো হিসাবে আমরা একমত। আসুন আমরা শুরু করি। এটা হচ্ছে কানজুল ঈমান, তরজমা কানজুল ঈমান। আসুন আমরা দেখি সূরা কাহফ, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম এর অনুবাদ তিনি করেছেন তুম ফরমাও, অর্থাৎ কুল তুম ফরমাও ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ज़ाहिर सूरत बशरी में तो मैं तुम जैसा हूँ। ज़ाहिर सूरत बशरी में तो मैं तुम जैसा हूँ। এই অনুবাদ হয়নি। এখানে জাহির এই শব্দ কোথা থেকে আসলো? অনুবাদটা হলো ইন্নামা আনা বাশারুন, আনা আমি, বাশারুন আমি বাশার, মিথলুকুম তোমাদের মতো। অনুবাদ সিম্পল অনুবাদ, আমি বাশার তোমাদের মতো। এখানে জাহির সুরতে বাশারি, জাহির সুরতে বাশারি মে তু मैं तुम जैसा हूँ, তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসলে বাশার নন? জাহির সুরতে বাশারি মে তুম জैसा हूँ এটার মতলব কি আল্লাহ রাসূল বাশার নন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাশারিয়তকে অস্বীকার করা হচ্ছে? আবার এই অনুবাদ, এটা উনি ওনার অনুবাদ করেছেন, কিন্তু আমি যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং এই অনুবাদ সঠিক হয়নি। অনুবাদটা সিম্পল অনুবাদ হবে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি অবশ্যই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো বাশার, এবং এরপরে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এখানে জাহির সুরতে বাশারি মে তো मैं तुम जैसा हूँ, এখানে জাহির শব্দও নাই, আর সুরতে বাশারি মে এই অনুবাদ হয়নি। বাংলা অনুবাদে এখানে আপনারা লক্ষ্য করুন, উর্দু অনুবাদে এখানে কোনো ব্র্যাকেট নাই, এখানে হুবহু যেভাবে আছে সেভাবেই দেওয়া আছে। ये দেখুন, तुम फरमाओ জাহির সুরতে বাশারি মে তো मैं तुम जैसा हूँ, কোনো ব্র্যাকেট নাই। বাংলাতে সেখানে ব্র্যাকেট দিয়েছেন, তার মানে হলো তারা বুঝতে পেরেছেন যে ওখানে যেভাবে দেওয়া আছে এইভাবে কোরআন শরীফের ওই অংশের অনুবাদ হয় না। তো এখানে তারা দিয়েছেন আপনি বলুন প্রকাশ্য মানবীয় আকৃতিতে তো আমি তোমাদের মতো। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, যদি আমরা ব্র্যাকেটটা বাদ দিই প্রকাশ্য মানবীয় আকৃতিতে তো, তাইলে হবে আপনি বলুন আমি তোমাদের মতো। তোমাদের মতো কি? আমি তোমাদের মতো যদিও হলো আপনি বলুন কুল আমি তোমাদের মতো, আনা মিসলুকুম আমি তোমাদের মতো, বাশারুন কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজিলতে আমাদের কারো মতো নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান আজমতে আমাদের কারো মতো নন। এখানে আমরা এর আগে দেখিয়েছি
কোন কোন তাফসীর মতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমার হাবিব তাদেরকে বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি বাশার তোমাদের মতো। বিশেষ কারণে এর অর্থ এই নয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাশার নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবশ্যই বাশার, কিন্তু আমাদের মতো নন। এখানে জিন্সের কথা বলা হয়েছে, আমাদের মতো নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাশার, এটা এখানে বোঝানো হয়েছে জিন্স হিসাবে, তাদেরকে বলা হয়েছে। এখানে প্রকাশ্য সুরতে বাশার বা প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো, এটা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাশার, তাদের মতো। আনা বাশারুম মিসলুকুম, আমি বাশার তোমাদের মতো, এটাই হলো অনুবাদ। এরপরে কেউ তাফসিরে আসুন, ওনার বিস্তারিত যা ইচ্ছা বলুন দলিল ভিত্তিক, কিন্তু অনুবাদ তর্জমা হিসেবে এটা সঠিক হয়নি। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার একজন উস্তাদের সাথে আমি আলাপ করেছি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা দেখতে পারেন কুরআন শরীফের অনুবাদে এখানে খেয়ানত হয়েছে, এখানে এডিশন হয়েছে, এড করা হয়েছে। এটাকে যদি এই উর্দুকে যদি আরবি করা হয় তাহলে কি হবে? জাহির সুরতে বশরি মে ফি জাহির আও জাহিরান ফি সূরাতিল বশরিয়্যা, এখানে এটা আসে না। আল্লাহু আলাম। আমরা শেষ করি, আর বিভিন্ন পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। এই হযরতের অনুসারী যারা আছেন তারা মানুষকে লকব দিতে পারেন এবং মানুষকে কাফির বানাতে পারেন যত সহজে, এত সহজে মনে হয় ইসলামের ইতিহাসে আর পাওয়া যাবে না। আর এই হযরত তিনি তার বিরোধীদের প্রতি যেই সব শব্দ ব্যবহার করেছেন তাও বেনজির, বেমিসাল। কোনো বিষয়ে ইখতিলাফ হতে পারে, ইখতিলাফেরও কিছু উসুল আছে, ইখতিলাফ করার কিছু উসুল আছে। আমাদের ইমামদের মধ্যেও ইখতিলাফ হয়েছে, কিন্তু ইখতিলাফ করতে গিয়ে যেই সব শব্দ ব্যবহার এখানে হয়েছে তা ইতিহাসের আগে নেই, এবং একেবারে ইজমালি তাকফির। দেওবন্দি যারা আছেন সবাই মুরতাদ, ওয়াহাবি যারা সবাই মুরতাদ, এই ধরনের কথা আর কেউ বলেছেন নজরে পড়েনি। এবং এই পদ থেকে এইভাবে পাইকারি তাকফির থেকে দেওবন্দি সব মুরতাদ, ওয়াহাবি সব মুরতাদ, আমি জানি তাদেরও অনেক আছেন যারা এর সাথে একমত না, বলেন না, আর কি স্পষ্ট করে বলেন না কোনো কারণে। এটা ঠিক নয়, এটা খারিজিয়ত। এইভাবে সবাইকে মুরতাদ ফতোয়া দেওয়া খারিজিয়ত, এটা সুন্নিয়ত নয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন আলোচনা করব, ইলমি আলোচনা করব, যখন যেভাবে ভাষাটা আসবে আমরা চেষ্টা করব সেভাবে উত্তরটা দেওয়ার। আমি যে কথা কয়েকদিন থেকে বলছি, তাকফিরিদের সাথে কথা হবে বিদ্যমান পাইকারি তাকফিরি ফতোয়ার ভিত্তিতে। তাবিলি যখন করবেন তাইলে ইতিপূর্বে এত তাকফিরি ফতোয়া প্রসব করিয়াছিলেন কেন? শেষ করি, আরো অনেক কথা হবে ইনশাআল্লাহ আজিজ। অনেক কিছু আমরা জানবো, হকিকত জানবো। সুন্নিয়তের ঠিকাদার কেউ নন, সবাই সুন্নিয়তের কাছে, সুন্নিয়তের পরিচয়ের জন্য সকলেই মুখাপেক্ষী। সুন্নিয়ত কারো কাছে মুখাপেক্ষী নয়। সৈয়দনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির বক্তব্য হলো, নুসাল্লি খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, এবং হাদিসও আছে সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন।
আমরা এই বিষয়ে আলোচনা আসবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।